মর্নিং। তো সকাল সকাল রোজকার ডিউটি রান্নাঘরে আসা। তো রান্নাঘরে চলে আসছি, ভাতও বসিয়ে দিলাম, কারণ আমাকে তো সকালেই রান্না করতে হয়। পাপা তো স্কুল যায়, মানে 10:30টার মধ্যে বেরিয়ে যায়, তার আগে আমাকে রান্নাটা মোটামুটি কিছুটা করে ফেলতে হয়। যাই হোক, আজকে হচ্ছে সোয়াবিন করব আর কি, নুনিয়া চাল দিয়ে সোয়াবিন করব। তো আগে সোয়াবিনটাই করব, ওর পাপা আবার সোয়াবিনটা পছন্দ করে না। তো আর অল্প একটু ছোটো ট্যাংরা মাছ আছে, ওটা ওর পাপার জন্য চচ্চড়ি করব। তো সোয়াবিনটাই আগে বসাচ্ছি আর কি, ওই জন্য মশলাটা করছি। আর আমি এই গোটা গরম মশলা না একটু মশলার সাথে পেস্ট করতে একবারে পেস্ট করে নিই, মানে ডিম সোয়াবিন এসবে দিই, মাংসতে না। তো এইসব তরকারিতে একবারে দিয়ে দিই মশলার সাথে, একবারে পেস্ট হয়ে যায়, ফ্লেভারটাও ভালো আসে। তো যাই হোক, এটা ভালো লাগে আর কি, যেহেতু পেঁয়াজ টমেটো এগুলো থাকে, তো ওইটা পেস্ট হয়ে যায় আর কি গোটা গরম মশলাটা। তো এটাই করি আমি, তো ওর জন্যই তাড়াতাড়ি করছি। আর সোয়াবিনটা হচ্ছে ওই যে বড় দানার সোয়াবিনটা, তো ওর জন্য আমি একটু ভিজিয়ে রাখি আর কি, ওটা হালকা গরম জলে একটু ভিজিয়ে রাখি, তাহলে নরম হয়, না হলে একটু শক্ত হয়ে যায়। তাও দেখবে রান্নার পরে ওটা একটু শক্তই হয়ে যায় আর কি, ওটার জন্য। তো যাই হোক, আগে রান্নাবাড়িটা শেষ করি, তারপর আজকে একটু মানে শর্ট ভিডিও বানাবো আর কি। মানে আমারও মানে একটু কাশি হচ্ছে আর কি, কদিন তো প্রচণ্ড গরম পড়েছিল, তো এখন আবার ওয়েদারটা একটু মানে বৃষ্টি হচ্ছে পুরো, তো এর জন্যই হয়তো আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি আমার। তো মেয়ের তো জ্বরও আসছে আর কি পরে। আর দেখো সোয়াবিনগুলো এত বড় বড়, মানে আমি ভিজিয়েছি অল্প, কিন্তু এক বাটি হয়ে গেছে ফুলে। তো ওগুলোকেই মানে এগুলো এমনিতেও বড় সোয়াবিন, একটু কেটেই দিই আমি, তো ওর জন্যই কাটছিলাম আর কি, 2 টুকরা করে দেবো আর কি সবগুলো। তো এতটা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর সোয়াবিনটা খুব কম করি, খালি মেয়েই অল্প খায়, খুব একটা পছন্দ মেয়ে তাও নয়, ওই অল্প স্বল্প খায়, আমারও ভালো লাগে না, ওর পাপা তো খায়ই না। তো এই নুনিয়া চালটা একটু ধুয়ে রাখছি, এটা ভেজে এটাতে দেবো আর কি। তো এটা এইভাবে করলে আবার মেয়ে একটু খাবে। তো আলু রসুন সব কিছু দিয়েই করব, একদম মাখা মাখা করে, এর জন্যই এটা শুধুমাত্র মেয়ের জন্যই করা। তো রান্নাবাড়ি মোটামুটি শেষের দিকে, মানে বেশি কিছু করিনি আজকে, ওই বললাম না সোয়াবিন করেছি, মানে নুনিয়া চাল দিয়ে চাল ছিটিয়ে করেছি আর কি। ওর পাপা তো পছন্দই করে না সোয়াবিন, আমারও খুব একটা ভালো লাগে না, মেয়ে পছন্দ করে আর কি, তো ওর জন্যই করলাম। আর একটু ট্যাংরা মাছ ছিল, ওটা চচ্চড়ি করছি ব্যাস। আর সেরকম কিছু নেই সবজিপাতি, মাছ ঘরে, ডিম আছে, বললাম করবো নাকি ওকে, বললো না এখন খাবো না ডিম বেশিরভাগই আমলেট খায় আর কি, তো ওর জন্য ঝোল খেতেই চায় না, তো আজকে দুটোই করেছি। তো যাই হোক, আর মাসি আসছে, মাসি ছাদে গেল কাপড় থেকে আর কি, এই তো রান্না হচ্ছে। এটা নামিয়ে তারপরে গ্যাসটা শুনছে, আমি একটু খাবো, খেয়ে স্নান করবো, করে আমার কোনো শর্ট ভিডিও রেডি করা নেই, দেখি বানাতে হবে। তো আজকে দুপুরবেলায় মানে একটু কাজটা যেদিকে হয়ে গেলে পায়েলেরও ফুচকা বানানোর ইচ্ছে আছে আর কি। ফুচকার প্যাকেটটা না এই মাসেই মাসিক বাজার যখন তুলি তখন আনা হয়েছিল ফুচকা প্যাকেটগুলো, যেগুলো পাওয়া যায়, তো ওটাই আনা হয়েছিল। আর ঘরে সবই আছে, তেঁতুল টক জল বানানোর সবই আছে। তো পায়েলকে আজকে সকালে পুজো দিচ্ছে, তখন বললাম কি গো ফুচকাটা যে আনা হলো খাবে না, তখন পায়েলও বলছে আমিও অনেক দিন থেকে আমিও কালকে ভাবছি, ও কালকে ভাবছিল যে ফুচকাটা তো খেতে হবে। তো আজকে ইচ্ছে আছে, মানে সব সারা হোক, পায়েলেরও হোক, তারপরে বানাবো আর কি। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর স্যার আসছে পড়াতে, জন্য একটু আস্তে কথা বলছি। আর ওর পাপা তো স্কুলে গেল, ওয়েদারটা তো ভীষণ ভালো, 2 দিন থেকে তো বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছিল বাপরে। তো আর কালকে হঠাৎ করে, কালকে সকালে ভিডিও শুরু করেছিলাম আর কি, 2-1টা ভিডিও করেছি, শুরু করেছি। তারপর হঠাৎ করে আমি রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমি একটু চেয়ারে বসেছি ফ্যানের নিচে, তো হঠাৎ করেই এত মাথাটা ঘোরালো আর প্রচণ্ড বমি হয়েছে আর কি, হঠাৎ বুঝতে পারলাম না কেন কী হয়েছে। যাই হোক, পরে শুয়েছিলাম অনেকক্ষণ, স্নান টান করার পরে তারপরে ঠিক ছিল আর কি, ভালো লাগছিল। তো যাই হোক, চলো এখন রান্নাটা শেষ করি, করে তারপরে হচ্ছে স্নান করতে হবে। আর মেয়ের একটু সকালে একটা পড়ে আসলো, তারপরে হচ্ছে আর একটা স্যার বাড়িতে আসছে, ইংলিশ স্যার পড়াচ্ছে,
তারপরে ওর আর্টের এক্সাম আছে রবিবারে, তো অ্যাডমিটটা আনা হয়নি, ওটা আনতে যাবে আবার। পড়াটা হলে তারপরে আর্টের ক্লাসে যাবো। ঠিক আছে, চলো দেখতে যাবো। হয়ে গেছে তোমার? তাহলে এখন উপরে কি করতে আসছো তুমি? হ্যাঁ, ফুচকা তো এখনো বানাই নাই, তুমি চলে আসছো। এই দেখো দিদিভাই আর্টের ইসে পেয়েছে, দেখেছো? ট্রফি পেয়েছে আর্টের। হ্যাঁ, তুমিও তো পাবা বড় হয়ে। হ্যাঁ, মেয়ের এক্সিবিশন ছিল যে 2-1 মাস আগে আর কি, ওটার আজকে গিয়েছিল, তো ওটা দিয়েছে স্যার। চলো এখন ফুচকাটা বানিয়ে ফেলি। তো এখন বাজে দুপুর 2টা বাজে। আমরা কি বানাচ্ছি এখন? ফুচকা। এই যে আমার হাতে ফুচকা খাবো আজকে দুপুরবেলায়। বাবা তুমি এক সাইডে দাঁড়াও। এই যে আলু টালু সব রেডি। এই যে পায়েল আলু টালু সেদ্ধ করেছে। এটা ওই যে পেঁয়াজ কুচি, কিন্তু একটা ভুল হয়েছে, আমরা ছোলা ভেজানো হয়নি, ছোলাটা মিশিয়ে শসা, পেঁয়াজ, লঙ্কা দেওয়া হয়েছে। তেঁতুল দেখাচ্ছ, তো তেঁতুলটা দিয়ে তেঁতুল টক জলটা বানাবো আর কি। হ্যাঁ, এক্ষুনি টক জলটা বানাই, ওইদিকে ভাজুক। তুমিও খাবে তো। তো তারপর দেখো এই যে বানাচ্ছি, তো দেখতেই পেলে আমি এদিকে ফুচকার জলটা রেডি করছিলাম, ওদিক দিয়ে পায়েল হচ্ছে ফুচকাগুলোকে ভেজে নিয়েছে আর কি। আর ফুচকাগুলো ভাজার পর দেখি এত ছোট ছোট, মানে ওটাতে আলু দিব কোথায়, জল দিব কোথায় বোঝা যাচ্ছিল না আর কি। তো এরপরে আরেকদিন খাবো, একটু বড় সাইজেরটা আনতে হবে। তো এই ফাইনালি ফুচকা রেডি। বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে হচ্ছে আমাদের ফুচকা পার্টি। চলো দেখো, এই দেখো, এই যে আমাদের মিনি ফুচকা, আলু সেদ্ধ, টক জল। এই দেখো কুট্টু মুড়িকে আমাদের। তো এখন হচ্ছে ঘুরে আসো, ভাত বসালাম। হ্যাঁ জানে তো। তো এখন যে ভাত বসালাম আর একটু আলু ভাজা করবো ওর জন্যই। আর দুপুরে সোয়াবিন আছে, মাছ চচ্চড়ি আছে, একটু ডাল আছে, তো ওর জন্যই আলু ভাজা করছি। ভাতটা হয়নি এখনো। আর একটু কখন থেকে আমার মাথা ব্যথা ছিল, তো আলু ভাজার আলু কাটছিলাম। তো আমার এই যে মাথাটাকে কতক্ষণ বসে বসে টিপে দিল, এত আরাম পেলাম না আমার সোনার মাথায় এসে। ও জানে না তো, পড়ে আসলো এখন, পড়ে এসেই এই দাঁড়াবো বাহ, পড়ে এসেই উপরে আসে, এসে যে আমার মাথা টিপে দিল কতক্ষণ, এখন একটু আরাম লাগছে। চলো এখন আলুটা ভাজবো, আর সেরকম কিছু করবো না আজকে। আর আজকে কি খেয়েছি আমরা? আজকে ফুচকা। কেমন লাগলো ফুচকাটা? ভালো, মিনি ফুচকা খাইছি। মিনি ফুচকা খাওয়া হয়েছে। তো ফুচকাটা ভালোই খেয়েছি আমরা, কিন্তু মন ভরলো না। আসলে ফুচকাটা ছোট ছোট তো, তারপরে একটাই প্যাকেট ছিল, অনেকগুলোই হয়েছিল, তাও আপনাদের খেয়ে মন ভরলো না। যে বলো মন ভরলো না। তো কালকে তো হবে না, এর মধ্যে আবার আনবো আর কি। টেস্ট হয়েছিল, আমি কোনোদিনও বানাইনি বাড়িতে। তারপরে ফুচকার জলটা এত টেস্ট হয়েছিল, আর ওকে তো খেতে দিকে ও ভীষণ রাগ করছিল তখন। কান ফোটা করেছে, তো টক জলটা দেওয়া হয়নি, শুকনা খেয়েছে। আর টক জলটা এতটা টেস্ট হয়েছিল যে এই ফার্স্ট টাইম করলাম। ও আলু সেদ্ধ দিয়ে শুকনো ফুচকা খেয়েছিল। খালি একটুখানি জল খাইছি, এই একটুখানি জল খেয়েছি। এর মধ্যে আরেকদিন আনবো। হ্যাঁ, তা আরেকদিন দেখি দোকানে মানে দেখে আনতে, এটা তো প্যাকেট ছিল, মানে দেখে আনতে হবে যে সাইজটা একটু বড় বড় লাগবে। এইটুকু না আলু ঢোকাবো না জল ঢোকাবো হচ্ছিল না, সেই জন্য এরপরে যখন আনবো একটু বড় সাইজের আনবো। দেখেছি বড়গুলো অনেকে খেতে দেখেছি, আমি কোনোদিন আনিনি, এই ফার্স্ট টাইম আর কি বাড়িতে। আমি আনছি ফুচকাটা, মিনি ফুচকা আমি
হ্যাঁ এর আগে মানে এইবার যখন মাসিক বাজার করতে গিয়ে তখন ফুচকা ও গিয়েছিল, তো আমাদের সাথে দেখেছিলে হয়তো, তো ফুচকার প্যাকেটটা ওর চোখেই পড়েছিল, তো ওই নিয়েছিল। তো ওর জন্যই আজকে সকালে বাইরে বললাম কি ফুচকাটা খাওয়া হবে না, তারপরে এই ফুচকা খাওয়া। তো এবার আবার আনবো এর মধ্যে, বড় বড় বেশি করে আনবো একটু, খাওয়া। তো ওই যে ভাত হয়ে গেছে, আমার ভাতটা উপর দিয়ে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।